এদিকে গতকাল রাতেই কাশিমপুর কারাগারে পৌঁছায় এটিএম আজহারের মুক্তির আদেশ। ফলে আজ সকালেই মুক্তি পেতে পারেন এ জামায়াত নেতা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, কখন নাগাদ ছাড়া পেতে পারেন এটিএম আজহার? সবশেষ কি আপডেট আছে জানাবেন। সারিয়া, আপনি জানেন জামাত ইসলামী বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম তার আদেশ সেটি কিন্তু আসলে গতকালকেই কারাগারে পৌঁছেছে এবং গতকালকে কারাগারের কর্তৃপক্ষ তারা জানিয়েছেন নিরাপত্তাজনিত কারণে আজকে তাকে সকাল ৯টার সময় আসলে তাকে মুক্ত করা হবে, এমনটি কিন্তু আসলে জানিয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তার সামনে কিন্তু আসলে জামায়াতের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান করছেন এবং একটু আগে আমরা দেখেছি জামায়াতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা একটু আগে উপরে উঠেছেন এবং তারা যে ছয়তলায় আমরা যতটুকু জানতে পেরেছি ছয়তলায় তিনি অবস্থান করছেন এবং জানেন তিনি বেশ কিছুদিন ধরে আসলে অসুস্থ ছিলেন এবং তিনি এখানে আসলে চিকিৎসাধীন ছিলেন এবং ৫ তারিখের পরে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসা হয়ে তাকে তার যে চিকিৎসা সেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। আপনি জানেন যে গত ৬ ও ৮ মে মামলার শুনানি হয় এবং এই শুনানির পরে ২৭শে মে অর্থাৎ গতকাল তার মৃত্যুদণ্ডাদেশের যে বিরুদ্ধে যে আপিল সেই আপিল পুরোপুরি আসলে খালাস করে দেন আদালত এবং প্রধান বিচারপতির সহ ৭ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এবং তারপরে কিন্তু আসলে আমরা জানি যে গতকালকে রাতেই একটি কথা ছিল, যে গুঞ্জন ছিল গতকালকে রাতেই তাকে মুক্ত করা হবে এবং পরবর্তীতে জেল সুপার আমাদেরকে জানিয়েছিলেন যে নিরাপত্তার স্বার্থে তাকে আজকে সকালে মুক্ত করা হবে। এবং জামায়াতের আমির তিনি কিন্তু আসলে এখানে এসেছেন সকালবেলায় এবং জামায়াতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এই ছিল এখান থেকে সমস্যা। হিরণ, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিরণ খান।